হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর নির্দিষ্ট সমাকল প্রশ্নমালা 9-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর অবকল সমীকরণ, প্রশ্নমালা 10 কিংবা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, প্রশ্নমালা 6B এই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারে 20টা পার্ট আপলোড করেছি, এটা হবে 21 নম্বর পার্ট। তো আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি নেক্সট অঙ্ক। কী বলছো? ইন্ডিকেশন 0 to 1 এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার ডিএক্স, এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা উইদাউট লিমিট ছেড়ে ইন্টিগ্রেশনটা করবো। তো দেখো আমরা এখানে একটা পুট করছি। কি পুট করছি? পুট ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কী বলতে পারি? বা এক্স ইকুয়াল টু কী বলতে পারি? ট্যান জেড, রাইট? তাহলে এখান থেকে আমি কী বলতে পারি? বা উভয় দিকে ডি নাও, তাহলে ডি অফ এক্স ইজ ইকুয়াল টু ডি অফ ট্যান জেড বলতে পারি কি পারি না? তাহলে বা ডিএক্স, এটাকে আমি এভাবে লিখতে পারি ডিএক্স, আর এটাকে আমি এভাবে লিখতে পারি ডি বাই ডি জেড অফ ট্যান জেড। এই ডি জেডটা আমি এক্সট্রা এনেছি, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে আমি একটা ডি জেড গুণ করে দিলাম। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি? বা ডিএক্স ইজ ইকুয়াল টু ডি বাই ডি জেড অফ ট্যান জেড, মানে কি সেক স্কোয়ার জেড হয়, সেক স্কোয়ার জেড ডি জেড। দ্যাট ইজ আমরা ডিএক্স এর পরিবর্তে এখন লিখবো কি? সেক স্কোয়ার জেড ডি জেড। ঠিক আছে, তাহলে এবার অঙ্কে চলো। তো সমস্যা ইন্টিগ্রেশন, তাহলে দেখো ট্যান ইনভার্স এক্স মানে কত? জেড। তাহলে ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার কত হয়ে যাবে? জেড স্কোয়ার। ওকে, ইন্টু এক্স মানে কত পেয়েছি আমরা? এক্স মানে ট্যান জেড, তাহলে এক্সের জায়গায় লিখবো ট্যান জেড। আর ডিএক্স মানে কত পেয়েছি? এই যে সেক স্কোয়ার জেড ডি জেড, তাহলে সেক স্কোয়ার জেড ডি জেড। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা কি করব? আংশিক সমাকলন ইউজ করব। ঠিক আছে, তাহলে এই আংশিক সমাকলন মানে কি? যেখানে দুটো ফাংশনে গুণ আকার থাকে সেখানে আমরা আংশিক সমাকলন ইউজ করি। তো এই টোটাল এই জিনিসটাকে একটা ফাংশন ধরবো, আর এই জেড স্কোয়ারটাকে একটা ফাংশন ধরবো। তাহলে কি দুটো ফাংশনে গুণ আকার হলো। এবার আমাকে বুঝতে হবে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। ঠিক আছে, তো চলো আগে আমরা ফর্মুলাটা জেনে নিই কীভাবে আংশিক সমাকলন সলভ করতে হয়। তো আংশিক সমাকলনের ক্ষেত্রে আমরা ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন কীভাবে ধরতে হবে তার ফর্মুলা হচ্ছে তোমার এটা লিয়েট। এল ফর লগারিদম, আই ফর ইনভার্স, এ ফর অ্যালজেব্রিক, টি ফর ট্রিগোনোমেট্রিক, ই ফর এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, তাহলে এখানে জেড স্কোয়ার তোমার কি? অ্যালজেব্রিক ফাংশন, আর ট্যান জেড ইন্টু সেক স্কোয়ার জেড এটা তোমার কি? ট্রিগোনোমেট্রিক ফাংশন। দ্যাট ইজ অ্যালজেব্রিক আগে আছে, দ্যাট ইজ তোমার জেড স্কোয়ার কী হবে? ফার্স্ট ফাংশন, আর এটা তোমার কী হবে? সেকেন্ড ফাংশন। এবার ফর্মুলা দেখো, ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স, যেখানে ইউ হচ্ছে ফার্স্ট ফাংশন আর ভি হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে এর ভ্যালুটা কত হয়? ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আর এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এই ফর্মুলা এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে ইউ এর জায়গায় আছে জেড স্কোয়ার আর ভি এর জায়গায় আছে এই জিনিসটা। তো চলো লিখে দাও। তাহলে সমাসনটি কী লিখবো? জেড স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ট্যান জেড সেক স্কোয়ার জেড ডি জেড। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডি জেড অফ জেড স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ট্যান জেড ইন্টু সেক স্কোয়ার জেড ডি জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। এই টোটাল জিনিসটাকে আরেকবার জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন ডি জেড। ওকে, এবার দেখো এই যে দুটো ইন্টিগ্রেশন আছে না, এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা একটা পুট করছি। কি পুট করছি? পুট ট্যান জেড ইকুয়াল টু পি। ঠিক আছে, তাহলে এবার উভয় থেকে কী নেবো? ডি নেবো। তাহলে ডি অফ ট্যান জেড ইজগুলো কী বলতে পারি? ডি অফ পি বলতে পারি। তো এবার দেখো এটাকে আমি এভাবে লিখতে পারবো ডি বাই ডি জেড অফ ট্যান জেড। ডি জেড আমি এক্সট্রা এনেছি, তাহলে উপরে একটা গুণ করে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। এটা লিখতে পারি ডিপি, জাস্ট আমি বলতে পারি কি ডি বাই ডি জেড অফ ট্যান জেড মানে কি সেক স্কোয়ার জেড, আর এই ডি জেড আছে ইজগুয়াল টু ডিপি। রাইট, এবার এই যায় এসো, তাহলে সমান সমান কি লিখতে পারি? জেড স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে ট্যান জেড মানে আমি কত ধরেছি? পি, আর সেক স্কোয়ার জেড ডি জেড মানে কত পেয়েছি? ডিপি। তাহলে কি আমার ক্যালকুলেশনটা সুবিধা হয়ে গেল। মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডি জেড অফ জেড স্কোয়ার কত হয়? 2z ইন্টু ইন্টিগ্রেশন ট্যান জেড সেক স্কোয়ার জেড ডি জেড, ট্যান জেড মানে কি? পি, আর সেক স্কোয়ার জেড ডি জেড মানে কত? ডিপি। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, আর বাইরে ডি জেড আছে সেই ডি জেড হচ্ছে এই যে। ঠিক আছে, সমান সমান জেড স্কোয়ার ইন্টু এটাকে ইন্টিগ্রেশনগুলো কত পাবো? হাফ পি স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন 2z ইন্টু এটাকে ইন্টিগ্রেশনগুলো কত পাবো? হাফ পি স্কোয়ার
ইন্টু ডিজেড। এবার দেখো এটাকে আমরা জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, দ্যাট ইজ এই পিটাকে আবার জেডে কনভার্ট করে নাও, তাহলে পি সমান কত পেয়েছো তুমি ট্যান জেড, তাহলে পি স্কোয়ার মানে কত হয়ে যাবে ট্যান স্কোয়ার জেড, তাহলে তাই লিখে দেবো। তাহলে হাফটাকে প্রথমে লিখছি জেড স্কোয়ার আর পি স্কোয়ার মানে কত ট্যান স্কোয়ার জেড, মাইনাস এই 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন জেড ইন্টু ট্যান জেড, পি মানে তো ট্যান জেড, তাহলে পি স্কোয়ার কত হয়ে যাবে ট্যান স্কোয়ার জেড জি জেড। ওকে, বাট এটাকে আবার সে আমরা কী করবো আংশিক সমাকলন করবো, কারণ দুটো ফাংশনে গুণাকারে আছে। তাহলে সমান সমান হাফ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার জেড মাইনাস ইন্টিগ্রেশন জেড ইন্টু, এখন দেখো ট্যান স্কোয়ার জেডটিকে লিখতে পারি আমি সেক স্কোয়ার জেড মাইনাস 1 লিখতে পারি, সেক স্কোয়ার জেড মাইনাস 1, এভাবে আমি ক্যান করলেও আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। তাই সমান সমান হাফ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার জেড মাইনাস, এবার একটাকে আমি দুটো আলাদা আলাদা পার্টে ভাঙছি, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন জেড ইন্টু সেক স্কোয়ার জেড ডিজেড আর মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন জেড ইন্টু 1 মানে জেড ডিজেড লিখতে পারি। তাহলে সমান সমান হাফ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার জেড মাইনাস, এবার দেখো এখানে আবার কী করবো আংশিক সমাকলন ইউজ করবো, তাহলে ফার্স্ট ফাংশন তোমার কী হবে জেড আর সেকেন্ড ফাংশন কী হবে সেক স্কোয়ার জেড, কারণ কি জেড তোমার এখানে অ্যালজেব্রিক ফাংশন আর সেক স্কোয়ার জেড ত্রিকোণমিতিক ফাংশন, লিয়েট ফর্মুলায় অ্যালজেব্রিকটা আগে থাকে, তাহলে এখানে জেড হবে তোমার ফার্স্ট ফাংশন, সেক স্কোয়ার জেড হবে সেকেন্ড ফাংশন, তাহলে ফর্মুলা অনুযায়ী লিখতে পারি জেড ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিজেড অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড ডিজেড। ওকে, আর এটাকে ইন্টিগ্রেশন করলে প্লাস হাফ জেড স্কোয়ার লিখতে পারি, সমান সমান হাফ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার জেড, বাট এটাকে আগে লিখছি প্লাস হাফ জেড স্কোয়ার মাইনাস, এবার এটাকে ইন্টিগ্রেশন করছি, তাহলে জেড ইন্টু, এবার দেখো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড মানে আমরা সবাই জানি কত হয় ট্যান জেড, এই ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড মানে ট্যান জেড হয়, এটা তুমি আগে থেকে জানতো, সেই জন্য আমি এই ট্যান স্কোয়ার জেডটাকে আমি এই ফর্মে ভেঙে নিয়েছিলাম, ঠিক আছে। মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিজেড অফ জেড মানে কত 1 ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড মানে কত ট্যান জেড, আর এই বাইরে ডিজেড আছে সেই ডিজেড হচ্ছে এই যে, তাহলে সমান সমান হাফ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার জেড প্লাস হাফ জেড স্কোয়ার, এবার দেখো এবার মাইনাস খেয়ে দাও, তাহলে মাইনাস জেড ট্যান জেড আর মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন ট্যান জেড ডিজেড, এবার এটা ইন্টিগ্রেশন আমরা করে দেবো, সমান সমান হাফ জেড স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার জেড প্লাস হাফ জেড স্কোয়ার মাইনাস জেড ট্যান জেড প্লাস, এটা ইন্টিগ্রেশন ট্যান জেড ডিজেড মানে আমরা ফর্মুলা ডাইরেক্ট জানি লগ মড সেক জেড হয় প্লাস সি তোমার কনস্ট্যান্ট, বা সি তুমি কনস্ট্যান্ট হিসেবে দিতেও পারো নাও দিতে পারো, কারণ কি আমরা এখানে নির্দিষ্ট সমকল করছি, যেহেতু আমরা এটাকে প্রথমে অনির্দিষ্ট সমকলের রূপে করে নিচ্ছি সেই জন্য আমি কনস্ট্যান্টে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, ঠিক আছে। তো চলো এবার লিমিট ছাড়া আমরা পেয়ে গেলাম ভ্যালু এটা, বা লিমিট বসিয়ে কত ভ্যালু হয় সেটা দেখবো। এবার দেখো লিমিটটা আমাকে কোশ্চেনে কার রেসপেক্টে দিয়েছে এক্সের রেসপেক্টে দিয়েছে, কিন্তু আমার অ্যান্সার এসে জেডের রেসপেক্টে, তাহলে আমার জেড থেকে আবার এক্সে আমি কনভার্ট করবো, তাহলে সেই জন্যই করছি। আমরা ধরেছিলাম কি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, তাহলে সেখান থেকে পেয়েছিলাম আমরা এক্স ইকুয়াল টু ট্যান জেড, তাহলে আমরা জেডের ভ্যালু জানি ট্যান জেডেরও ভ্যালু জানি এক্সের ফর্মে, কিন্তু আমার সেক জেডের ভ্যালুটা জানা নেই, তাহলে আমরা সেক জেডের ভ্যালুটা বের করে নিই, তাহলে আমরা কী জানি সেক জেড মানে কি √1 প্লাস ট্যান স্কোয়ার জেড, সবই পজিটিভ ধরবো, ঠিক আছে, সেক জেডও পজিটিভ ট্যান জেডও পজিটিভ, সেই জন্য সবসময় আমরা পজিটিভ ভ্যালু নিয়ে আমরা ক্যালকুলেশন করবো, তাহলে বাস সেক জেড মানে কি বলতে পারি √1 প্লাস ট্যান জেড মানে কত এক্স, তাহলে ট্যান স্কোয়ার জেড কত হবে এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার চলো এক এক করে ভ্যালু বসাও, তাহলে সমান সমান হাফ ইন্টু কী আছে জেড স্কোয়ার, জেড মানে কত ছিল তোমার ট্যান ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার জেড, আর ট্যান জেড মানে তুমি পেয়েছো এক্স, তাহলে ট্যান স্কোয়ার জেড কত হয়ে যাবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস হাফ জেড স্কোয়ার, তাহলে হাফ জেড স্কোয়ার মানে কি হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার মাইনাস জেড ইন্টু ট্যান জেড, ঠিক আছে, তাহলে জেড মানে কত তুমি পেয়েছো, জেড মানে তোমার ট্যান ইনভার্স এক্স আছে, এই যে ট্যান ইনভার্স এক্স লিখলাম ইন্টু ট্যান জেড মানে কত এক্স, তাহলে এক্স প্লাস লগ মডের মধ্যে কী বলছে সেক জেড, এবার সেক জেড মানে তুমি কত পেয়েছো √1 প্লাস এক্স স্কোয়ার,
তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। তাহলে সমান সমান এটাকে একটু গুছিয়ে লিখছি, হাফ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স বলতে পারি। এবার দেখো আমরা কি জানি, আন্ডার রুট মানে কি পাওয়ারে কত থাকবে, হাফ থাকবে, তো তাহলে প্লাস লগ মডের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ বলতে পারি, প্লাস সি, সি মানে তোমার কনস্ট্যান্ট। এই আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ারটা কি লিখতে পারি, 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, সেটাই লিখলাম। এবার লাস্ট লাইন লিখছি এবার, তাহলে সমান সমান হাফ এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স। এবার লগারিদমের নিয়ম অনুযায়ী কী বলতে পারি, এই হাফটা সামনে চলে আসে, তাহলে প্লাস হাফ লগ মডের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, সি মানে তোমার কনস্ট্যান্ট। এটা তোমার হয়ে গেল কি উইথাউট লিমিট ছাড়া ভ্যালু। এবার আমরা লিমিট বসিয়ে ভ্যালুটা বার করবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন 0 to 1 এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার ডিএক্স এর ভ্যালু কত পাবো, তাহলে সমান সমান যেটা আমরা পেয়েছি সেটা লিখে দেবো। থার্ড ব্র্যাকেটের মধ্যে হাফ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স প্লাস হাফ লগ মডের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে আর কনস্ট্যান্ট দেবো না আমরা, একদম না, ঠিক আছে। কনস্ট্যান্ট দিলেও হয় না দিলেও হয়, কিন্তু আমরা যখন একবার লিমিট বসিয়ে ফেলবো তখন আর আমরা কনস্ট্যান্ট দেবোই না। তাহলে আপার লিমিট কত হবে 1, লোয়ার লিমিট কত হবে 0। তাহলে ফার্স্ট হলে আমরা কী বসাবো, আপার লিমিট বসাবো। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে আগে আপার লিমিট বসিয়ে দাও। তাহলে হাফ ইন্টু এক্সের জায়গায় কত বসাবো 1, 1 স্কোয়ার মানে 1 ইন্টু ট্যান ইনভার্স 1 হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু ট্যান ইনভার্স 1 হোল স্কোয়ার মাইনাস 1 ইন্টু ট্যান ইনভার্স 1 প্লাস হাফ ইন্টু লগ মডের মধ্যে 1 প্লাস 1 স্কোয়ার মানে 1। তাহলে এটা তোমার হয়ে গেল আপার লিমিট বসে গেল, ঠিক আছে। এবার মাইনাস দিয়ে লোয়ার লিমিট, তাহলে হাফ ইন্টু 0 ইন্টু ট্যান ইনভার্স 0 হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু ট্যান ইনভার্স 0 তার হোল স্কোয়ার মাইনাস 0 ইন্টু ট্যান ইনভার্স 0 রাইট প্লাস হাফ ইন্টু লগ মডের মধ্যে 1 প্লাস 0। তাহলে আপার লিমিটও বসে গেছে, লোয়ার লিমিটও বসে গেছে, ঠিক আছে। এবার জাস্ট ক্যালকুলেশন করার পালা। তাহলে সমান সমান থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হাফ ইন্টু 1 মানে হাফ ইন্টু 1 মানে হাফই বলতে পারি। এবার দেখো ট্যান ইনভার্স 1 মানে কত, π/4, তাহলে π/4 লিখলাম, মাথায় স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু আবার ট্যান ইনভার্স 1 মানে কত π/4, তাহলে π/4 এর হোল স্কোয়ার মাইনাস 1 ইন্টু ট্যান ইনভার্স 1, তাহলে 1 তো 1ই থাকলো, আর ট্যান ইনভার্স 1 মানে কত π/4, তাহলে শুধু π/4 লিখতে পারি প্লাস হাফ লগ মড 2, তাই তো শুধু 2 বলতে পারি কারণ কি 2 তো পজিটিভই আছে, মাইনাস এটা আপার লিমিটের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার লোয়ার লিমিট দেখো হাফ ইন্টু 0 ইন্টু সামথিং, তার মানে এটা 0 প্লাস হাফ ইন্টু ট্যান ইনভার্স 0 মানে কি 0, তাহলে 0 ইন্টু হাফ মানে কি সেই 0 লেখো, 0 ইন্টু সামথিং মানে 0 হাফ প্লাস হাফ ইন্টু, এবার দেখো এটা লগ 1 হয়ে যাচ্ছে, লগ 1 এর ভ্যালু কত 0, তাহলে 0, দ্যাট ইজ লোয়ার লিমিটের ভ্যালুটা, দ্যাট ইজ এই টোটাল জিনিসটার ভ্যালু কত 0 হয়ে যাচ্ছে, শুধু পড়ে থাকবে তার মানে কি এইটুকু জিনিস। তাহলে আমরা এইটুকু ক্যালকুলেশন করো, তাহলে হাফ ইন্টু এটাকে বলতে পারি কি π² / 16 প্লাস হাফ ইন্টু এটাকে বলতে পারি π² / 16 মাইনাস π/4 প্লাস হাফ লগ 2 বলতে পারি। এবার এটাকে এবার একটু কমন টমন নিয়ে বইয়ের অ্যান্সারের সাথে মিলাচ্ছি। তাহলে হাফ ইন্টু π² / 16 প্লাস হাফ ইন্টু π² / 16 সেম জিনিস যোগ করলে কত হবে, শুধু π² / 16 পাবো মাইনাস π/4 রাইট প্লাস হাফ লগ 2 বলতে পারি। তো এবার আমি কী করছি, এই দুটো পদের থেকে আমি π/4 কমন নিচ্ছি, তাহলে π/4 কমন নিলে কত পড়ে থাকবে π/4 মাইনাস 1 এই দুটোর থেকে আর প্লাস হাফ লগ 2। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।